হাড় কিংবা জয়েন্টের ক্ষয় কেবল বার্ধক্যজনিত সমস্যা নয়। চিকিৎসকদের মতে অনেক আগে থেকেই এই সমস্যা শুরু হয়, যা ঠিক সময় ব্যবস্থা না নিলে গুরুতর আকার ধারণ করতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, হাতে সময় থাকতেই যদি সচেতন হওয়া যায় তাহলে বিপদ এড়ানো সম্ভব। আর সেই বিষয় মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। সোমবার থেকে শুরু হলো তাদের বোন অ্যান্ড জয়েন্ট উইক 2026। সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক কর্মসূচির আয়োজন করেছে এই সংগঠন। অ্যাক্সিডেন্ট কী করে আমরা আটকাতে পারি, অ্যাক্সিডেন্ট আটকানোর জন্যে এটার জন্য আমাদের যারা প্রশাসনে যারা আছেন তাদের সঙ্গে নিশ্চয়ই আমাদেরও কথাবার্তা বলার দরকার, তাদেরকেও আমাদের সচেতন করার দরকার। ঘটনা যখন ঘটবে ইমিডিয়েটলি হচ্ছে যে ওই এলাকায় কিছুক্ষণের জন্য হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার আগের সময়টা পর্যন্ত তাকে আমরা কি করে সাহায্য করতে পারি। স্কুলের বাচ্চা থেকে আরম্ভ করে যে কোনো মানুষকে তাদেরকে হচ্ছে যে একটু আমরা যদি এইভাবে প্রশিক্ষণ দিতে পারি তাহলে হচ্ছে যে অনেকগুলো মৃত্যু কিন্তু আমরা আটকাতে পারবো। এবং তারপরে যখন তারা হাসপাতালে আসার পরে যত দ্রুত সম্ভব তাকে হচ্ছে যে রকমের আঘাত ঘটেছে, যার যেখানে উপযুক্ত চিকিৎসা সেই রকম একটা ওয়ার্ড বলুন, আইসিইউ বলুন, তার যে ব্যবস্থা সেইখানে যাতে অতি দ্রুত সেগুলোকে করা সম্ভব হয়। এবং তাদের প্রথম আমাদের লক্ষ্যটা তাকে জীবন বাঁচানো, তার অঙ্গহানিটাকে কি করে আমরা আটকাতে পারি। তৃতীয় লক্ষ্য হচ্ছে যে তাকে কত দ্রুত আমরা হচ্ছে যে আবার স্বাভাবিক যে জীবন সেখানে আমরা ফেরাতে পারি। ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের দাবি, এটি একটি দেশব্যাপী জনস্বাস্থ্য উদ্যোগ। এর ফলে শুধু বয়স্কদের মধ্যেই নয়, সমস্ত বয়সের মানুষের মধ্যেই সচেতনতা বৃদ্ধি করা যাবে। এই যে 6 দিন বোন অ্যান্ড জয়েন্ট উইক, এই 6 দিনে আমরা 6টা থিমের ওপরে এই প্রোগ্রামটাকে করব। প্রত্যেক দিন আলাদা আলাদা থিম। তার প্রথম দিন হচ্ছে গ্রো স্ট্রেট ইন্ডিয়া, বোন হেলথ অ্যান্ড হরমোন অ্যালায়েন্স, স্ট্রং বোন অ্যান্ড হরমোন অ্যালায়েন্স, সচেতনতা বৃদ্ধি করতে পারি, অস্টিওপোরোসিস কীভাবে প্রিভেন্ট করতে পারি সেইটা নিয়ে আমরা সব জায়গায় সচেতনতা করছি এবং প্রচার রাখছি। তো তৃতীয় দিনের যেটা থিম আছে সেটা হচ্ছে পশ্চার ইন্ডিয়া। স্কুলে বা অফিসে সব জায়গায় আমরা কিভাবে বসি, সেই বসাটা ঠিক হচ্ছে কিনা বা সঠিক ভঙ্গিমা হচ্ছে কিনা সেইটাকে দেখা। ফোর্থ ডে সেটা হচ্ছে ইনজুরি ফ্রি ইন্ডিয়া, তার উপরে সব জায়গায় আমরা প্রচার করছি। ফিফথ ডে ফল প্রিভেনশন মানে এই বয়স্ক লোকেরা যাতে পড়ে না যায় সেইটা কিভাবে প্রিভেন্ট করা যাবে, তাতে আমরা কিভাবে হেল্প করতে পারি। আমরা পেশেন্টের সঙ্গে যারা থাকেন, বাড়ির লোক যারা থাকেন তাদেরকে এডুকেট করতে পারি। একদম শেষ দিন যেটা আছে শনিবার, সেটা হচ্ছে স্ট্রং সার্জন অ্যান্ড সেফ হ্যান্ডস। সার্জন যদি সবসময় ঠিক থাকে তবে পেশেন্ট ভালো থাকবে। সংগঠনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন স্কুলে এই সংক্রান্ত সচেতনতা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহ জুড়ে বিভিন্ন শিক্ষামূলক লিফলেট বিলি করা হবে সংগঠনের তরফে। জিলাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।